আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতদিন ধরে আমরা দেখছি যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট কিভাবে ডিফাইন করতে হয় এবং কিভাবে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? আজকে শুধুমাত্র দেখবো আমরা ভেরিয়েবল কয় ধরনের, 4 ধরনের ভেরিয়েবল এবং ভেরিয়েবলের যে স্কোপ গুলো সেগুলো সম্পর্কে আমরা একটু হালকা আলোচনা করব। এই যে দেখেন এখানে লেখা আছে যে PHP তে ভেরিয়েবলের স্কোপ হচ্ছে 4 ধরনের, মানে 4 ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন করা যায়। ভেরিয়েবল স্কোপ রয়েছে 4 প্রকার। প্রথমটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আমি এটা থিওরি বলে দিচ্ছি কারণ এটা অনেক ডিপলি একটা বিষয়, এটা কোডিং করতে গেলে এখন একটু প্রবলেম হবে, আপনারা অনেক কিছু বুঝবেন না। তো পরবর্তীতে আমরা এই প্লেলিস্টের শেষের দিকে এসে স্কোপ ভেরিয়েবল গুলো সম্পর্কে আবার আলোচনা করব, আবার একটু বিস্তারিত দেখবো। যখন আমরা ফাংশন সম্পর্কে ভালো করে জানবো, তারপরে হচ্ছে আমরা যখন ক্লাস সম্পর্কে ভালো করে জানবো, তখন আমরা এই যে 4 ধরনের ভেরিয়েবল আছে, এই 4 ধরনের ভেরিয়েবল সম্পর্কে আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো, ঠিক আছে? আপাতত আমরা থিওরি বলে দিচ্ছি এখন। লোকাল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা লোকালি যে কোনো একটা নির্দিষ্ট অংশে ব্যবহার করা হয়। ওই নির্দিষ্ট অংশের বাহিরে গিয়ে সেটা আর ব্যবহার করা যায় না এবং সেটা আর কাজ করে না, ঠিক আছে? লোকাল যে ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবলটা হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা একটা নির্দিষ্ট অংশে ব্যবহার করা যায়, ঠিক আছে? তো আপনারা আমার আই কন্টাক্ট দেখেন, আমার দিকে দেখেন, তাহলে সহজে বুঝতে পারবেন। এরপর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা ফাইলের শুরুতে লিখে দেওয়া হয় এবং গ্লোবালি প্রত্যেকটা অংশে ওই ফাইলের প্রত্যেকটা ফাংশন বলেন, প্রত্যেকটা কাজ বলেন, সব জায়গায় কিন্তু ব্যবহার করা যায়, ঠিক আছে? তো লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য হচ্ছে, লোকাল ভেরিয়েবল এমন একটা ভেরিয়েবল যেটা নির্দিষ্ট অংশে ব্যবহার করা হয়, নির্দিষ্ট অংশের বাহিরে গেলে সেটা কিন্তু আর ব্যবহার করা যায় না, ওকে? আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে প্রত্যেকটা অংশে, একটা নির্দিষ্ট ফাইলের প্রত্যেকটা অংশে ব্যবহার করা যায়, ওকে? অথবা কোনো একটা প্রজেক্টের প্রত্যেকটা অংশে গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করা যায়। আর স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা ফাংশনের কাজ শেষ হওয়ার পরও সেই ভেরিয়েবলের মানটা ঠিক থাকে, মানে সেই ভেরিয়েবলটা কিন্তু ঠিকঠাক থাকে, সেটা মান শেষ হয়ে যায় না, এটা কিন্তু আবার লুপের মতো করে আবার ইন্টিগ্রেশনও করতে পারে। মানে মূল কথা হচ্ছে ফাংশনের কাজ শেষ হওয়ার পরও স্ট্যাটিক ভেরিয়েবল মেমোরিতে স্টোর হয়ে থেকে যায়, ভেরিয়েবলের কাজ শেষ হওয়ার পরও মেমোরিতে স্টোর হয়ে থেকে যায়। আর সুপার গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা PHP তে কিছু গ্লোবালি ভেরিয়েবল দিয়ে দেওয়া থাকে বা ডিক্লারেশন করা থাকে, যে গ্লোবাল ভেরিয়েবল গুলো, সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলো আমরা ব্যবহার করি তো আমাদের নির্দিষ্ট কাজে, ঠিক আছে? তো আপনারা এখন একটু সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলো একটু সম্পর্কে দেখেন। এই যে সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলো PHP তে অলরেডি ডিক্লারেশন করা আছে, যা সেই ডিক্লারেশন গুলো যেটা প্রি ডিফাইন করা আছে PHP তে, সেগুলো আমরা জাস্ট আমাদের কাজ জায়গায় আমরা শুধু ব্যবহার করি। যেমন $_ এগুলো বড় হাতের হবে। সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলো সবসময় বড় হাতের হয়ে থাকে, ঠিক আছে? এটা আপনারা সবসময় মনে রাখবেন যে সুপার গ্লোবাল ভেরিয়েবল বড় হাতের হয়ে থাকে। এটা হচ্ছে $_ আবার একটা আছে সার্ভার, আবার আরেকটা আছে হচ্ছে রিকোয়েস্ট। তো রিকোয়েস্টের কাজ থেকে, রিকোয়েস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা পোস্ট, গেট, কুকি এগুলো সে নিতে পারে, রিকোয়েস্ট, হ্যাঁ? এরপর হচ্ছে পোস্ট। পোস্ট মানে হচ্ছে ফর্ম ডাটা, পোস্ট মেথডের মাধ্যমে যে ডাটাগুলো পাঠানো হয় সেগুলো আমরা নিয়ে থাকি। আর গেট ডাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ইউআরএল থেকে ডাটা নেয়। আর সেশন হচ্ছে সেশনের থেকে ডাটা নেয়। কুকি হচ্ছে ব্রাউজারে কুকি থেকে ডাটা নেয়, বা কুকির যে ব্যবস্থাপনা ডাটা দেয় বা নেয় এরকম কিছু। এই হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ? আর আমরা আজকে এই 4 ধরনের স্কোপ ভেরিয়েবল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাইছি, যেটা হচ্ছে থিওরিটিক্যাল। আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি যখন যাবো তখন এগুলো সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবে। আপাতত আপনারা যেহেতু এই কয়েকটা ভিডিও আমরা ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করতেছি, তাই এই কয়েকটা ভিডিও আমরা ভেরিয়েবল সম্পর্কে বলে দিই, ঠিক আছে? আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও থেকে আমরা অন্য একটা টপিক ধরবো। সেই পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিও দেখবেন। স্বাগতম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।